নিজের ক্ষমতা কমানোর বিলে নিজেই কি স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সিনেটে এবার পাশ হলো ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা কমানোর আলোচিত ওয়ার পাওয়ার্স রেজুলেশন বিল, যাতে পক্ষে ভোট দিয়ে দলের বিপরীতে অবস্থান নেয় রিপাবলিকান কয়েকজন সিনেটরও। কিন্তু চূড়ান্ত আইনে পরিণত হতে প্রয়োজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর। তাই ইরানে যে কোনো অভিযানের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা কমছে কিনা তা নিয়ে রয়েছে ঢের ধোঁয়াশা। প্রতিনিধি পরিষদে পাশের পর মঙ্গলবার মার্কিন সিনেটেও উত্থাপিত হয় ওয়ার পাওয়ার্স রেজলিউশন বিলটি, যাতে ইরানে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। সিনেটের এই ভোটাভুটিতে 50-48-এ পাশ হয় বিলটি। উচ্চকক্ষের সংখ্যায় বেশি থাকলেও ট্রাম্পের ক্ষমতা কমাতে বিলটির পক্ষে অবস্থান নেন 4 রিপাবলিকান সিনেটর। একজন বাদে পুরো ডেমোক্র্যাট শিবিরও ভোট দেয় বিলের পক্ষে। কিন্তু সিনেটে পাশ হলেও বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। বছরের পর বছর ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকান জনগণকে সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা ও সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন। এই যুদ্ধ যত সেকেন্ড চলবে, আমেরিকান জনগণের উপর এর মূল্য তত বাড়বে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হবে। সংবিধান অনুযায়ী কোনো বিল আইনে পরিণত হতে হলে পার্লামেন্টের দুই কক্ষে পাশের পাশাপাশি তাতে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে নিজের সামরিক ক্ষমতা কমাতে ট্রাম্প কখনোই হয়তো অনুমোদন দেবেন না। এরই মধ্যে বিলটিকে অর্থহীন বলে আখ্যাও দিয়েছেন তিনি। বিলটির সমর্থনকারীদের প্রতি কঠোর ভাষায় নিন্দাও জানান। আমি যখন ইরানকে কোণঠাসা করে ফেলেছি, যখন তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্টকে চরমভাবে সম্মান করছে, ঠিক তখনই সিনেট একটি অসময়োচিত ও অর্থহীন বিলে ভোটের সিদ্ধান্ত নিল, যেখানে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে বলা হচ্ছে আমি তাদের সাথে যা করছি তা যুক্তরাষ্ট্র পছন্দ করছে না এবং আমাকে অবশ্যই তা বন্ধ করতে হবে। এর মাধ্যমে তারা শত্রুকে সাহায্য ও সমর্থন জুগিয়েছে। অবশ্য ট্রাম্প ভেটো দিলেও তা বাতিলে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অনুপাত বিশ্লেষণ করলে এক কথায় অসম্ভব ধরা চলে। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো প্রচেষ্টা চালানো হলো। এর আগে চলতি মাসের শুরুতে বিলটি প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। অনিক রহমান, যমুনা নিউজ।